আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভারত খেলা চলাকালে গ্যালারি থেকে ভেসে আসছে তাকবীর ধ্বনি, নারাই তাকবীর, আল্লাহু আকবার। অভিনন্দন বাংলাদেশ। কেউ এটাকে অভিনন্দন জানাচ্ছে, আবার কেউ এটাকে নিয়ে সমালোচনাও করছে। এখন ছাত্রলীগের ভাইয়েরা বা আওয়ামী লীগের ভাইয়েরা বলবে যারা সবাই রাজাকার, এরা পাকিস্তানের পেতাত্তা, এরা স্টেডিয়ামের ভিতরে কি করে, এগুলো কেউ সমালোচনা করছে এটা দেখার পরে। তো আসলে বাংলাদেশটা এটা কারোই না। এখানে কেউ পাকিস্তানের গোলামি করতে আসেনি, এবং কি অতীতে যারা ক্ষমতায় ছিল তারাই একমাত্র ভারতের দালালি করেছে। এটা তো তাদের শরীরে আগুন জ্বলারই কথা, তাই না বিষয়টা? তো ভাই, এভাবে একটা দেশকে নিয়ে ঠেলাঠেলির ভিতরে রেখে সমস্যাটা কার হচ্ছে? দেশের জনগণের হচ্ছে। এভাবে যদি আমাদের ভিতরে ধাক্কাধাক্কি, কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী, অয় বলে অয় রাজাকার, অয় বলে অয় রাজাকার, আসলে তাহলে দেশপ্রেমিক মানুষটা মাঝখান থেকে কে? এটা প্রশ্ন যারা সমালোচনা করছেন তাদের কাছে এই প্রশ্নটা থেকে যায়। আপনারা ডিসাইড করবেন যে দেশকে কিভাবে সাজাবেন, কিভাবে রাখবেন। দেশের জনগণকে 18 কোটি মানুষকে কিভাবে ভালোভাবে রাখবেন, সেটা আপনাদের উপরে নির্ভর করে। সামান্য একটা খেলাকে ঘিরে, এবং কি নারাই তাকবীর, আল্লাহু আকবার, এটাকে ঘিরে, এই স্লোগানটাকে ঘিরে, এই ধ্বনিটাকে ঘিরে পাকিস্তানের পেতাত্তা বলে চালিয়ে দিচ্ছেন, রাজাকার বলে চালিয়ে দিচ্ছেন। কেন ভাই? আপনারা কি মুসলমানের ঘরের সন্তান না? ছাত্রলীগ যারা করেন, যুবলীগ যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, আপনারা কি মুসলমান না? এটা কি আপনাদের স্লোগান না? এটা কি শুধু কি পাকিস্তানদের স্লোগান? এটা কি শুধু জামাত শিবিরের স্লোগান? এটা কি শুধু হেফাজতের স্লোগান? এটা কি শুধু অন্য অন্য দলের বিএনপির স্লোগান? না, এটা গোটা উম্মাহ মুসলিমের স্লোগান। এই স্লোগানকে ঘিরে কাউকে রাজাকার বলবেন, কাউকে জামাত শিবির বলবেন, কাউকে পাকিস্তান পন্থী বলবেন, এটা হয় না। ভারতেও মুসলমান থাকে, তো তাদের এই কথা কেন বললেন না? যারা ভারতের দালাল, ভারতে তো আল্লাহ আকবর স্লোগান দেওয়া হয়, সেটা কেন বললেন না আপনারা? এটাকে নিয়ে এত সমালোচনা কেন হচ্ছে? এই সমালোচনা থেকে আসুন আমরা সবাই ফিরে আসি। সমালোচনা করে দেশের কল্যাণ হবে না, দেশের জন্য মঙ্গলজনক হবে না। আরো এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ক্ষতিটা সবচেয়ে বেশি করবে। এ বিষয়ে সবাই অবগত আছেন। আশা করি এখান থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আমরা দল মত নির্বিশেষে আমরা যেন মূল জায়গায় এক থাকতে পারি। কে আল্লাহ আকবর স্লোগান দিল সেটা কোনো দেখার বিষয় না। আমরা ধর্মীয় কোন দৃষ্টি থেকে আমরা একই প্ল্যাটফর্মে আমরা যেন থাকতে পারি, এই তাকবীরের নিচে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।